গুড মর্নিং। আজ আমার সকালটা একটু দেরি করে শুরু হলো। ওই যে ঠাকুমা দুধ আনতে যাচ্ছেন, আধ ঘন্টা দেরি হয়েছে আমার উঠতে। ঈশান গতকাল রাত্রে কিছুতেই ঘুমাচ্ছে না, 12:30টার পরেও ঘুমিয়েছে। ঘুমাবে না তো ঘুমাবে না, খেলবে শুধু। আর একা তো খেলবে না, ওর সাথে আমাকেও খেলতে হচ্ছে। এবার তারপরে উঠতে দেরি হলো। আর এই যে ও উঠেছে, উঠে ব্রাশ করে ওষুধ খেয়ে এখন 1 গ্লাস দুধ নিয়ে সেই কখন থেকে বসেছি। আর এবছর এত গরম পড়েছে, মানে যা তাই গরম। সেই কবে বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি নেই। গতকাল আরানমুলা, তারপর হচ্ছে আপনার ওই আমাদের আশেপাশে জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে বৃষ্টির নামগন্ধ নেই। আর এদিকে আমার বর আর শাশুড়ি মা যাচ্ছেন মন্দিরে। এটা আমাদের গ্রামের মন্দির নয়, এটা কারাকাট বলে একটা জায়গা আছে সেখানে। আর আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন আমাকে এই এঁচোড়টা আমরা কিভাবে এত কুচি করে কেটেছি। আগে যখন আমাদের এই চপারটা ছিল না, তখন শাশুড়িমাকে দেখতাম উনি হাতে করেই কিন্তু খুব সুন্দর করে কুচি করে কাটতেন। তারপর এটা যখন কেনা হলো, তারপর থেকে উনি এটাতেই চপ করে দেন, খুব তাড়াতাড়ি হয় আর ইজিলি হয়ে যায়। তো আমাদের একটা সেট আছে, একসাথে কিনেছিলাম সবগুলো, চপার, তারপরে হচ্ছে আপনার মিক্সার গ্রাইন্ডার, জুসার, পুরো একটা সেট পৃথ্বী কোম্পানির। এখানে কেরালাতে দেখেছি বেশিরভাগ লোক এই পৃথ্বী কোম্পানির জিনিসগুলো ব্যবহার করে। ये सेम मीन्स टेस्ट वाला मैंगो हमारे गांव का एक ट्री में है, एकदम डिट्टो सेम टू सेम। क्या मुआगन पारा मूवांडन मुआंडन। केरल में क्या क्या मैंगो मिलता है मम? കർപ്പൂര മാങ്ങ, മൂവാണ്ടൻ മാങ്ങ, കിളിച്ചുണ്ടൻ മാങ്ങ, തത്തച്ചുണ്ടൻ മാങ്ങ, കപ്പ മാങ്ങ, പിന്നെ പിന്നെ സേലം സേലം कठिन कठिन नाम। हम लोगों का हिमसागर, लैंगड़ा, कोजिले, ഹിമസാഗറോ हिमसागर हिमसागर ഹിമസാഗർ ട്രെയിൻ हिमसागर ಇಲ್ಲ हिमसागर। मालदा बोल के एक डिस्ट्रिक्ट है वेस्ट बंगाल में, मालदा। वहाँ पर इतना अच्छा इतना अच्छा मैंगो मिलता है मालदा। আজকে আমরা যেহেতু ঈশানের স্কুল নেই, ম্যাডাম ফোন করেছিলেন গরমের জন্য এখন বাচ্চাদেরকে যেতে মানা করেছে। টিচাররা আসছেন, টিচারও তো একজন টিচার আর একজন ওই যিনি রান্না করেন ওনারা আসছেন, কিন্তু বাচ্চাদের এখন বন্ধ হয়ে 1 সপ্তাহ বন্ধ। যখন এবার খুলবে তখন, আজকে তো থেরাপি নেই। তো আজকে আমরা এই যে আপনাদের কাছ থেকেই পেয়েছি, আমার একজন বাঁকুড়ার পিসিমণি, উনি আমার ব্লগ দেখেন, উনি আমাকে এই রেসিপিটা দিয়েছেন। এই আমগুলোকে স্কিনটাকে মানে এইরকমভাবে ছুলে একটা কাপড়ের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে শুকনো করতে হবে, একদম গোটা গোটা। আপনাদের কাছ থেকে আমি 2টো রেসিপি পেয়েছি, তার মধ্যে আজকে একটা ট্রাই করছি, আরেকটা আম সত্ত্ব, সেটা অন্য একদিন ট্রাই করব। সেটাও খুব সহজ লেগেছে আমার। আর এখন আম অনেকটাই কমে গেল, আর পাড়ার সবাইকে দেওয়াও হচ্ছে। এখন আম জোগাড় করতে হবে, তারপর আম সত্ত্বটা বানাবো। আমাদের বাড়িতে আম হলে পাড়ার সবাইকে দেওয়া হয়, কম করেই দেওয়া হচ্ছে, যেহেতু এবছর আম খুব একটা হয়নি। আর আমাদের পাশের বাড়ি যারা আছেন তারা তো একদম সেই ঘরের মতো, মানে আমাদের যেমন গাছ ওনাদেরও সেই তেমনভাবে, ওনারা সেই আমাদের বাড়িতে এসে আম কুড়িয়ে আম ঝেড়ে নিয়ে তারপরে যান। আমরা যেগুলো বানাচ্ছি ওই নুন জলে আম সংরক্ষণ করেছি, আচার বানিয়েছি, ওনারাও কিন্তু সেই করেছেন। তো সেই যাই হোক, এইগুলো ছাড়িয়ে এবার রোদ্রে দেব। সুতির একটা কাপড় আমি আগে থেকে কেচে রেখেছি। আর শাশুড়ি মা বলছেন এটা থাকবে, মানে এটা তো ওনাদের জন্য নতুন। আমি যেমন এখানকার রেসিপি আপনাদেরকে শেখাই, আপনাদের রেসিপি আমি এনাদেরকেও শেখানোর চেষ্টা করি। wait.
যখন খোসা শুদ্ধ ছিল তখন এক গামলা লাগছিল, আর খোসাগুলো ছাড়িয়ে দেখুন কত কমে গেল। আগের বছর যখন মারা এসেছিল, মা, সৌরভ, বাবা, তখন এইখানে কত আম ধরেছিল। আর এবছর দেখুন, এবছর একটাও আম নেই। আগের বছর আমরা এরকম হাতে করে আম পাড়ছিলাম, সৌরভ আর আমি। এবছর একটাও নেই। কি রোদ রে, মাথা হয়ে গেল। কি গরম। খেয়ে দিয়ে এলাম ঈশান ও ঠাম্মার রুমে। এখন এই গরমে না কোথাও যেতে পারছি না। আজকে আমার কোনো কাজ নেই সেই রকম, ঈশানের আজকে থেরাপি ক্লাস ছিল না, আর ঈশানের স্কুলও ছিল না, কিন্তু এই গরমের জন্য কোথাও যেতে পারছি না। অনেকগুলো শ্যুটিং বাকি আছে, ভেবে রেখেছি যাব, কিন্তু এখন যেতে পারছি না। একটু জল টল পড়ুক তারপরে বেরোবো। খুব গরম, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই গাছের হাওয়াটা বেশ ভালো লাগছে। আর গভর্নমেন্টের কাজ একবারে কাজ কমপ্লিট হয় না। এই দেখুন, রাস্তা খুঁড়ে রাস্তার 12টা বাজিয়ে দিল। এখন পাইপ লাইনের কাজ একবার করেছে, আমাদের বাড়িতে লাগিয়ে দিয়েছে। এই দেখুন আবার করা হচ্ছে। কি যে করছে ভগবান জানে, রাস্তাটাই পুরো খারাপ করে দিল। এবার এই রাস্তাটা আর বানাবে ভগবান জানে। বেশ কয়েকদিন আগেই পাইপ বসিয়ে দিয়েছে, সবার বাড়িতে একটা করে ট্যাপ বসিয়ে দিয়েছে। এখনও জল আসেনি, আবার কুড়েছিল কী জন্য কী জানি। এখন ওই মাটি ভরাট করে চাপা দিচ্ছে। একবারেই করে দিলে হয়, বারবার কোড়া, আর রাস্তাটার এখন অবস্থা খারাপ করে দিল। কি সুন্দর ছিল আমাদের এই রাস্তাটা, একদম পাকা রাস্তা ছিল। এবার কখন করবে ভগবান জানে। আর এখন এবার বর্ষাকাল আসবে, বর্ষাকালে একদম কাদা কাদা হয়ে যাবে গোটা রাস্তাটা। এই দেখুন রোদ, এই একটা রোদ খেলো। আজকে তো আর তেমন রোদ নেই, আজকে উঠিয়ে নিই। এখন মোটামুটি 7-8 দিন লাগবে এটা শুকনো হতে। কালকে আবার দেবো, সকাল থেকে দিয়ে দেবো। আজকে তো অনেক দেরিতে বানালাম, সেই জন্য খুব রোদটা পাইনি আর কি। কালকে একদম সকাল থেকে দিয়ে দেবো। আজকে তো অনেক দেরি করে বানানো হলো, তাই ভালো করে রোদটা পাইনি। মোটামুটি শুকনো হয়েছে। এখন মোটামুটি এটা শুকনো হতে, সম্পূর্ণভাবে শুকনো হতে 10 থেকে 12 দিন, তার বেশিও লাগতে পারে, কারণ পাকা আম তো। তবে চলুন আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।